স্বাগত। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়োগেও বড়সড় দুর্নীতি। এই দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। জাল শংসাপত্র, সিআরপিএফ সহ কেন্দ্রীয় বাহিনী নিয়োগে বড়সড় কেলেঙ্কারি। সিবিআই তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে একজন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কিভাবে এই চক্র কাজ করত এবং যে ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্তের নাম এবং পরিচয় কি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়েছে? দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এবার সিআরপিএফ এর মতো এত বড় তোমার সেন্ট্রাল ফোর্সে নিয়োগেও কার্যত তোমার জাল শংসাপত্র এবং বলতে পারো যে আধা সেনায় নিয়োগে এবার রীতিমতো দুর্নীতি। আর সেই দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই বাংলা থেকে একজন অভিযুক্তকেও গ্রেফতার করেছে সিবিআই। এবং অন্যদিকে এও সূত্র বলছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে দাবি করছে যে ভুয়ো তোমার ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে ভিন্ন রাজ্য থেকে নাকি যুবকরা তারা মানে তাদেরকে চাকরি পাইয়ে দিতে এই রাজ্যে তৈরি করা হয়েছিল জাল নথি। আর এই নথিকে কেন্দ্র করে কিন্তু বিরাট একটা যে দুর্নীতির চক্র, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ জাল সার্টিফিকেট করা মানেই হচ্ছে যে লাখ লাখ টাকার খেলা, এবং সেই জায়গায় যদি চাকরি পাইয়ে দেওয়ার মতো বিষয় হয় তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না কত টাকার যে সেখানে দুর্নীতি হবে। এবং এই যে ইতিমধ্যে আন্দাজ করতে পারছে, এবং তাকে কেন্দ্র করে সিবিআই এর হাতে এবার এসেছে সমস্তটা বিষয়। এবং তারপরে একজন তোমার যুবককে গ্রেপ্তার করেছে তোমার সিবিআই। পাশাপাশি এই চক্রের অন্যতম মাথা ছিল মহেশ কুমার চৌধুরী বলে একজন, এবং উত্তর 24 পরগনার কাকিনাড়ার বাসিন্দা এই যুবককে গত শুক্রবারই গ্রেপ্তার করেছে সিবিআই। পাশাপাশি আরো একটি খবর হচ্ছে, তা হচ্ছে শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতে তাকে পাঠিয়েছে। এবং শুধুমাত্র আজকের যে বিষয় তা কিন্তু নয়, একই সঙ্গে 2021 সালে এবং 2022 সালে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআরপিএফ কনস্টেবল এবং আর্মড ফোর্স অর্থাৎ সিএপিএফ নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। শুধুমাত্র এই রাজ্যে মানে বাংলার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে 21 সালে 3000 এবং 2022 সালে 6380 পদে নিয়োগ শুরু হয়েছিল। এবং এই নিয়োগে একটা বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময়। এবং এই নিয়োগ নিয়ে যে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তোমার সুপ্রতীপ পাল এবং রাহুল মাঝি নামের 2 যুবক। তবে তারা যে অভিযোগ যে কেন্দ্রীয় আধা সেনায় বাংলার রাজ্য কোটায় বাংলার স্থায়ী বাসিন্দাদের নাকি বঞ্চিত করা হচ্ছে, আর সেখানে বহিরাজ্যের যুবকরা সেখানে সুযোগ পাচ্ছেন কিভাবে? কারণ জাল নথি তারা রীতিমতো কিছু অসাধু চক্রদেরকে হাতে নিয়ে তারা রীতিমতো জাল সার্টিফিকেট তারা বের করছেন, জাল ডেমোসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে তারা চাকরি দখল করছেন বিহার এবং ইউপির বহিরাগতরা, এমনটা তারা অভিযোগ তুলেছেন সেই সময়। এবং তারপরে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। এবং বিষয়টি যখন প্রকাশ্যে এসেছে তারপরে বাংলার পক্ষ থেকে ময়দানে নেমে লড়াই করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় জাল চাকুরি প্রার্থীদের ধরে পুলিশের দেওয়াও হয়েছিল, এফআইআর হয়েছে, এবং বিভিন্ন এসডিও অফিসে অভিযান করে বাংলার পক্ষ থেকে বাংলার মানে এই যে যারা চাকরির প্রত্যাশীরা ছিল যে তারা পড়াশুনো করে তারা তোমার চাকরি পাবেন, সেই ক্ষেত্রে তারা আজকে লড়াইয়ে নেমেছে। হাইকোর্টে তারা মামলা করেছে, এবং এই মামলার পরিপ্রেক্ষিতে 2023 সালের 2রা অগস্ট মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং তারপরে ঘটনা তদন্তে নেমেছে সিবিআই, এবং সিবিআই এর হাতে আসা মানেই রীতিমতো তারা মানে বলতে পারো যে তাদের সমস্তটা তারা নখ দর্পণে রেখে রীতিমতো কোথায় কি রয়েছে সমস্তটা তারা চাক্ষুষ করবেন। আর সেক্ষেত্রে সিবিআই জানতে পারে যে নিয়োগে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, জাল শংসাপত্র তৈরি করে নিজেকে বাংলার বাসিন্দা হিসেবে তারা জাহির করেছেন, এবং এইসব দেখে বেআইনি ভাবে তারা চাকরি পেয়েছেন, বহু প্রার্থী পেয়েছেন। আর তারপরে তারা এই যে দুর্নীতির আঁচ পেয়েছেন তোমার বিভিন্ন যারা চাকরি তারা প্রত্যাশীরা ছিলেন, যারা পরীক্ষা দিয়েছেন, যারা কোয়ালিফাইড হয়েছেন, কিন্তু তারপরও সেক্ষেত্রে তাদেরকে দেখা গেছে যে নিয়োগ করা হয়নি। এবং তারপরে তারা লড়াইয়ে নেমেছেন, এবং এই ঘটনার এর আগে একাধিক জনকে গ্রেফতারও করা হয়েছিল, তদন্তকারীরা গ্রেফতার করেছেন। এবং সেই সূত্র ধরেই এবার এই চক্রের যে মূল অন্যতম মাথা মহেশ কুমার চৌধুরী, তাকে এবার এই মুহূর্তে গ্রেফতার করেছে সিবিআই। সেই খবরটাই কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ এখনো পর্যন্ত যে জানা গেছে একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে সিবিআই নজরে কিন্তু আরো বেশ কয়েকজন রয়েছে যারাই এই নিয়োগ কেলেঙ্কারি করছে, এই নিয়োগ কেলেঙ্কারির সাথে যুক্ত রয়েছে। জাল শংসাপত্র বিলি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু লাখ লাখ টাকায় করতো এই প্রতারকরা। তবে এবার যেহেতু একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর তার সাথে আরো কারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে, কারা এই জাল শংসাপত্র বিলি করতো মোটা মোটা অঙ্কের বিনিময়ে, সবটাই কিন্তু এবার খোলাসা হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।